কিন্তু চাই স্পেশাল ডেতে একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করতে এবং নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে। আমরাও তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা ছিল আমাদের স্পেশাল ডে এর সকালটা, যেটা আমরা একসাথে উপভোগ করছিলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কি ডে, বিস্তারিত আসছে। এই তো দিনের শুরুতেই সবাই মিলে একটু আইসক্রিম খেলাম, যেহেতু গ্রামে আছি এখন, গ্রামের ফিলটা পাবার জন্য ছোটবেলার মতো। তারপর আমরা একটু নিজেদের মতো করে ছবি তোলার চেষ্টা করছিলাম দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। নিজেদের মতো করে আমি এবং আপনাদের ভাইয়া, আমরা দুজন মিলে একটু হালকা ফটোশুট করছিলাম যাতে এই দিনটা স্মরণীয় হয়ে থাকে। সেটা বাড়িতেই অবশ্যই, কারণ আমার ছেলেটা অসুস্থ। তারপর আমরা সেলিব্রেশনটা কমপ্লিট করছিলাম। যে আজকে আমাদের ছিল 3rd ইয়ার অ্যানিভার্সারি। হ্যাঁ, একসাথে পথ চলার 3 বছর শেষ, সেইটাই সেলিব্রেশন আর কি। সেলিব্রেশন বলতে ওইভাবে কিছু না, যেহেতু আমার ছেলেটা অসুস্থ তাই ঘরোয়া ভাবে চেষ্টা করছিলাম জাস্ট দিনটাকে স্মরণীয় করে রাখতে। যদিও আমরা মানে সেলিব্রেশনের পক্ষপাতিত্ব না, জাস্ট নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা, এটুকুই। যেহেতু গ্রামে আছি এখন, তো এটা ছিল কেক কাটিং, আর এটা হচ্ছে কেকটা আনবক্সিং। যেহেতু আমরা গ্রামে আছি, সো আমাদের শহরে এখানে এই যে ব্র্যান্ড, খাজা ব্র্যান্ড, সেটার কেক ছিল। কেকটা কেমন হয়েছে জানাবেন। যদিও আমার হচ্ছে বাটার স্কচটা বেশি পছন্দ, এটা পছন্দ না। তো এটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের একটা কেক। কেকের লুকিংটা দেখুন, আশা করি ভালো লাগবে সবারই। আর এখানে রাইটিংটা একটু হচ্ছে নর্মাল হয়েছে, যেহেতু সিটি ব্র্যান্ড, তারা ঠিক মতো লিখতে পারেনি 3 ইয়ার্স অফ টুগেদারনেস। আর ছেলেটা যেহেতু অসুস্থ, ওকে প্যাম্পাস পরাচ্ছিলাম। আমি এর আগে অন্য প্যাম্পাসটা ইউজ করেছি, এবার হচ্ছে থাইয়েরটা নিয়েছি। তো এটা নিয়ে একটা রিভিউ আসবে পরের ভিডিওতে, বিস্তারিত বলে দিব। ও অসুস্থর জন্য ওকে হচ্ছে প্যাম্পাস পরিয়ে রাখি। সচরাচর আমি ওকে কোথাও না নিয়ে গেলে প্যাম্পাস পরাই না। তো এই যে এই ওষুধগুলো চলছে, যেহেতু অনেক জ্বর এবং হাম বের হয়েছে, এই ওষুধগুলো কন্টিনিউ করছিলাম। আর এটা ছিল আমাদের খাবারের প্রিপারেশন। আমরা গ্রামে আছি, তো আমার আম্মু সবকিছু করছিল, আম্মুকে একটু টুকটাক হেল্প করছিলাম। গ্রামে আমাদের গ্যাসের চুলা হচ্ছে সিলিন্ডার, দ্যাটস ওয়াই মাটিতে রান্না করা হচ্ছিল। তো এর মধ্যে আপনাদের ভাইয়া আমাদের সবার জন্য তালের শ্বাস নিয়ে এসেছিল। সবাই নিয়ে যাওয়ার পর এটা একটু শুট নিলাম আর কি, যেহেতু বছরের প্রথম ফল, চেষ্টা করছিলাম খাওয়ার জন্য আর কি। এই তো বিকালটা শেষ, সন্ধ্যার পর খাবারের প্রস্তুতি অলরেডি আম্মু রাতের বেলা সব খাবার রেডি করে ফেলেছে। তো এটা আমাদের খাবারের আইটেম গুলো ছিল, গ্রাম্য পরিবেশে খাওয়া আর কি। বিরিয়ানিটা মজা ছিল অবশ্যই, আমার আম্মুর হাতের রান্না সবসময় ভালো লাগে। কাবাব ছিল, বিরিয়ানি ছিল, আরো ছিল হচ্ছে কাবাব, বিরিয়ানি এবং যে সালাদ, ঠান্ডা, আর আমাদের বগুড়ার সব থেকে স্পেশাল দই। অনেকে এর আগে কমেন্ট করেছিলেন যে আমি কোথাকার। হ্যাঁ, আমার বাবার বাড়ি হচ্ছে বগুড়াতে, শ্বশুর বাড়ি টাঙ্গাইল। দ্যাটস ওয়াই আমার টাঙ্গাইলের চমচমো যেরকম খাওয়া হয়, বগুড়ার দই এরকম খাওয়া হয়। তো এই আইটেমগুলো আমাদের মেনুতে ছিল। অনেকে এখন আবার জিজ্ঞেস করতে পারেন যে আপনি ভাইয়াকে কি গিফট করেছেন বা ভাইয়া আপনাকে কি গিফট করেছেন। আমার গিফট আমি অ্যাড করে দিব, ভাইয়া আবার সব পছন্দ করে না, ভাইয়ারটা দেখাবে না। ধন্যবাদ, সাথে থাকবেন।